নবী রাসূলের গোলাম, নবী রাসূলের গোলাম আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করুন। আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার মাইক্রোফোনের প্রবলেম তো এইজন্য আমি একটু কনফার্ম হয়ে নিলাম। এখন শোনা যাচ্ছে? জি, মোটামুটি শোনা যাচ্ছে বলুন। আচ্ছা, আচ্ছা। আমার কিছু প্রশ্ন আছে। আসিফ ভাই থাকলে সম্ভবত ভালো হতো। আ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। কোনো প্রবলেম কি? আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আচ্ছা। মূলত একটা আমি মূলত ২-৩ টা টপিক নিয়ে এসেছি আপনাদের কাছে। এমন না যে দাঁত ভাঙা জবাব দিব বা ধরাশায়ী করব। বাট বলা যায় যে আ আরকি জানতে চাই অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ধরেন আমরা সবাই জানি যে আমাদের পর্যাপ্ত প্রমাণের অভাবে আমরা ধর্মগুলোকে তিরস্কার করি। হ্যাঁ। কিন্তু এমনও তো হইতে পারে যে নিয়ার ফিউচার বা ইন ফিউচার এ আমাদের এই যে আসিফ ভাই আসছে। হ্যাঁ, আমি তাহলে আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা করি। আমার জানতে চাওয়া হচ্ছে যে কি বিজ্ঞান আসলে লেভেলের কিভাবে ইগনোর কাজ ভাই করে? দেখছেন? আসিফ ভাই কি লেভেলের ইগনোরেন্স দেখছেন? মানে টা কোশ্চেন না, করতেছিল না। আসিফ ভাই আসছে, ঠিক আছে আমি আসিফ ভাইয়ের কোশ্চেন করি। এই লেভেলের ইগনোরেন্স ভাই আমার এই সেনসিটিভ হৃদয় কিভাবে হ্যান্ডেল করবে? আঘাতপ্রাপ্ত হইল নাকি? বিষয়টা আচ্ছা, আচ্ছা বলেন বলেন আমি বেশ ভাই কয়েকদিন বলেন। ধরে আচ্ছা, আমি বেশ কয়েকদিন ধরে আ- ট্রাই করছি। আমি নবী ভাবতেছি নবী মানে রাসূলের গোলাম ভাই একটা কথা আগে একটু বলি, হ্যাঁ? মনে করেন আমাদের কাছে এখন একটা তথ্য আছে, হ্যাঁ? যে তথ্যটার সাপেক্ষে আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, মনে করেন একটা আদালতে আপনি বিচারক হিসেবে আছেন। আপনার কাছে তথ্য আছে যে কলিমুদ্দিন খুনটা করছে। এখন আ এমন তো হইতেই পারে যে ভবিষ্যতে ৫ বছর ১০ বছর পরে জানা গেল যে কলিমুদ্দিন না রহিমউদ্দিন খুনটা করছে। এরকম তো হওয়া সম্ভব নাকি? জানা গেল বলতে এই জায়গাতে কি বোঝাচ্ছেন? যে আমি পর্যাপ্ত পরিমাণে একটা এভিডেন্স পাইছি বা সিসিটিভি ফুটেজ দেখছি যে কলিমুদ্দিন খুনটা করছে। এরকম কিছু না, জাস্ট আমি ধরে নিচ্ছি সন্দেহভাজন যে সে খুনটা করছে। কোনটা বলতে চাচ্ছেন? কিছু প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের তো এখন তো অনেক ধরনের প্রমাণই তো আছে পৃথিবীতে, তাই না? এখন কিছু প্রমাণ পাওয়া গেছে যে দেখা কলিমুদ্দিন যায় যে খুনটা করছে। না, না। দেখা যায় যে অনেক সাক্ষী আছে। তাদের টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। ঠিক আছে? আবার অনেকে দেখা যায় ইনভেস্টিগেশন করে মানে কাছাকাছি পর্যায়ে পৌঁছানো যায়। আরেকটা আছে যে আমি একদম এক্সাক্ট একটা বিষয়টা পাইলাম সেটা সর্বস্বীকৃত। যেমন সিসিটিভি ফুটেজ অথবা আ তার হাতের আচ্ছা, ছাপ বুঝতে বা পেরেছি। ডিএনএ কিছু মনে একটা করেন পাইছি কে আমি। খুন ঠিক করেছে আছে? কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তখন আপনি কাকে শাস্তি দিবেন? কলিমুদ্দিনকে না রহিমউদ্দিনকে? এটা তো একটা মানে প্রশ্নই হলো না। এখানে শাস্তি দেওয়ার প্রসঙ্গ কই থেকে আসছে? যেহেতু এখন প্রমাণ হয় নাই সেক্ষেত্রে ইনভেস্টিগেট এটা চলবে না হওয়া আচ্ছা, অব্দি। সিদ্ধান্ত আপনি নিতে পারতেছেন না নাকি? তাহলে সিদ্ধান্তটা আপনি তো কাউকে শাস্তি দিতে পারতেছেন না নাকি? না, 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 না। আমি তো শাস্তি এখনো দিতে একটা পারতেছেন না তার মানে কনক্লুশন এ হচ্ছে আসিনি। কাউকে দোষী সাব্যস্ত করতে পারছেন না, তাই না? এক্সাক্ট কাউকে যদি দোষী সাব্যস্ত করতে না পারেন তাহলে তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মুহূ আ আ এখন যদি কেউ এসে এই যুক্তিটা দেয় যে ১০ বছর পরে যদি জানা যায় রহিমউদ্দিন খুন করছে, এই তথ্যের উপর ভিত্তি করে আজকেই আপনি রহিমউদ্দিনকে ফাঁসি দিয়ে দেন। এটা কি একটা যৌক্তিক পজিশন হবে? মোটেও হবে না। কেন হবে না যদি একটু এক্সপ্লেইন করতেন? যে আগামী ১০ বছর পরে যদি এভিডেন্স পাওয়া যায় সেই তথ্যের উপর ভিত্তি করে কি আপনি আজকে ডিসিশন নিতে পারেন? আমি আজকে ডিসিশন নিতে পারব না। কারণ এখানে একজনকে সন্দেহ করা হচ্ছে। ঠিক আছে? সেই জায়গাতে সন্দেহের উপর ভিত্তি করে আমি কোন কনক্লুশন এ আসবো না। কারণ দেখা যাচ্ছে ইন ফিউচার তার বিপরীতে সে প্রমাণগুলো গেল। কারণ আরেকজন হচ্ছে প্রমাণিত হইল। সেক্ষেত্রে তো তার সাথে নাইনসাফি করা হবে। এজন্য আমি তাকে দোষী সাব্যস্ত করব না। তাহলে আপনি তো এই মুহূর্তে যেই তথ্য প্রমাণগুলো পাওয়া যাবে শুধুমাত্র সেইটার সাপেক্ষেই আপনি একটা সিদ্ধান্তে যেতে পারেন। সেই সিদ্ধান্তটাকে একটা যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে ধরতে হবে। ১০ বছর পরে এটার উল্টা প্রমাণ পাওয়া গেলে কি হবে? সেই ডিসিশনটা তো আপনি এই মুহূর্তে নিতে পারছেন না, তাই না? হ্যাঁ, নিতে পারছি না। তাহলে আপনার তো এই মুহূর্তে এভেইলেবল ডেটা বা এই মুহূর্তে এভেইলেবল যুক্তি প্রমাণের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিলেই সেইটা শুধুমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হবে। ভবিষ্যতে এইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, সেটাও হইতে পারে, আবার কিছুই না হইতে পারে। সেইটার উপরে তো আপনি কোন সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারছেন না, তাই না? মানে আপনি কি ধর্মের বিষয়টা বোঝাচ্ছেন না এই খুনের বিষয়টা বোঝাচ্ছেন? যদি ধর্মের বিষয় বুঝিয়ে যেকোনো থাকেন বিষয়, তাহলে আমি যেকোনো যুক্তি শুধু খুনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আলাদাভাবে কাজ করে না। যুক্তি এভাবেই কাজ করে। সব ক্ষেত্রে একরকম হবে। আচ্ছা, আ আমাদের যে ধর্মটা মানে ইসলাম ধর্ম আমি এটা ধর্মের যে কথা জিজ্ঞেস করিনি ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে ১০ বছর পরে মনে করেন ১০ বছর পরে পৃথিবী ফ্ল্যাট প্রমাণিত হবে। এখন কি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন? সুতরাং ১০ বছর পরে তো প্রমাণ হইতেও পারে পৃথিবী ফ্ল্যাট। সুতরাং আমরা এখন থেকে শিখি পৃথিবী ফ্ল্যাট। এটা কি আপনি ডিসিশন নিতে পারেন?
এই ডিসিশনটা নিতে পারি না। কারণ অলরেডি জানা হয়ে গেছে যে পৃথিবীটা ফ্ল্যাট না, এটা রাউন্ড। না, এটা তো কয়েকবার চেঞ্জ হইছে। এই ডিসিশন তো আগে তো একসময় মানুষ মনে করত পৃথিবী ফ্ল্যাট, তারপর তো আবার গোলাকার হইছে। এখন আবার যদি ফ্ল্যাট হয় তাইলে তো হইতে পারে। যারা ফ্ল্যাট আর্থার তারা হয়তো ওইভাবে জানে না। বাট আমরা তো সম্পূর্ণ এখন স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্ন অ্যাডভান্স যে প্রযুক্তিগুলো আসছে তার মাধ্যমে মোটামুটি নিশ্চিত যে সেগুলা আমাদের ভুল প্রমাণ হইল। আর্থ হইতো তো ভাই, হইতে পারে যখন আমি বলতেছি, সম্ভাবনার ভিতরে এই হইতে পারার ভিতরে সবকিছু হইতে পারে। যদি সেটা লজিক্যালি যদি না হয়, ইম্পসিবল না হয়, তাহলে তো যেকোনো কিছু হইতে পারে। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, কালকে প্রমাণ পাওয়া যেতে পারে, সেটার উপর ভিত্তি করে কি আজকে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি? না, নিতে পারি না। গত জন্মে যে আপনি আমার থেকে ৳৫,০০,০০০ ধার নিয়েছিলেন, সেই টাকাটা কি আপনি আজকে আমাকে ফেরত দিবেন? কারণ আগামী ৫ বছর পর তো এটা প্রমাণ হইতেও পারে যে আপনি গত জন্মে আমার থেকে ৳৫,০০,০০০ ধার নিছিলেন। তাহলে আজকে কি আপনি সেই টাকাটা ফেরত দিবেন? ভাই আপনি তো এটা লজিক্যাল ফ্যালাসি করতেছেন এখন। লজিক্যাল ফ্যালাসি জিনিসটা এখানে কিভাবে ঘটতেছে সেটা ব্যাখ্যা করতেছি। আমি করতেছি না। আচ্ছা, আমি একটা আ আচ্ছা আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমি সেটা না, এগ্রি বিষয়টা বুঝতে করতেছি পারলে আপনার হবে না সাথে। ভাই। হ্যাঁ। একটু ক্লিয়ার করে বলেন যে ৫ বছর পরে এরকম প্রমাণ যদি পাওয়া যায়, এই আর্গুমেন্ট এর উপর ভিত্তি করে আমরা কি আজকে কোন সিদ্ধান্ত নিতে পারি কিনা? না, নিতে পারি না। তাহলে পা আ আ ৫ বছর পরে যদি জানা যায় যে মা কালী সত্য, আল্লাহ মিথ্যা, তাহলে কি আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যদি জানা যায়, হইতেও তো পারে, এটাও তো হইতে পারে মা কালী সত্য, আল্লাহ মিথ্যা, বা না, মা মা কালী তো কালী সত্য এবং এটা তো আল্লাহ মা কালী এবং আল্লাহর ভিতরে ফাইট হইছিল, সেটার ভিতরে মা কালী জিতে গেছে। এটাও তো প্রমাণ হইতে পারে। যদি লজিক্যালি ইম্পসিবল না হয় তাহলে যেকোনো কিছুই তো হইতে পারে। হতে পারে তো কোনো শেষ নাই। যেকোনো কিছুই হইতে এটা পারে। কি কেউ এটা কি কেউ ক্লেম করতেছে যে মা কালী আল্লাহর সাথে ক্লেম ফাইট করা করে না জিতে গেছে করার বা সাথে এটা সেটা কি সত্য কেউ হওয়া না অসত্য হওয়ার তো কোনো সম্পর্ক নাই ভাই। আচ্ছা পারে না, হ্যাঁ পারে না। বাট আমি ক্লেম করা না আরেকটু করার আগাইতে সাথে তো চাচ্ছি সেই বিষয়টা জিনিসটা নিয়ে। সত্য নাকি মিথ্যা সেটার কোনো রিলেশন নাই। কে ক্লেম করলো, কে ক্লেম করলো না, তাতে তো কোনো কিছু সত্য পরিবর্তন হয় না। ওকে ফাইন, আমি মেনে নিলাম। আমি বিষয়টা আরেকটু আগাইতে চাচ্ছি। না, এই জিনিসটা মানে এটা কি উদ্ভট একটা কথা যে আগামী ১০ বছর পর যদি প্রমাণ হয়, এইটার উপরে ভিত্তি করে আমরা আজকে যদি সেই সিদ্ধান্তটা আজকে নেই, তাহলে তো সেটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে। কারণ আমার কাছে তো সেই প্রমাণটা নাই। শুধুমাত্র প্রমাণটা দেখে, প্রমাণটা পরীক্ষা-নিরীক্ষা করে, যাচাই করে, তারপরে যদি আমি সিদ্ধান্তটা নেই, সেই প্রমাণের সাপেক্ষে যদি আমি সিদ্ধান্তটা নেই, শুধুমাত্র তখন সেই সিদ্ধান্তটা যৌক্তিক সিদ্ধান্ত হবে। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার কথাটা মেনে নিচ্ছি। আমি বুঝতে পারছি। আমি মানে কিন্তু আমার যদি আমরা পয়েন্টটা কোন আগামী জায়গাতে ১০ মিস বছর হইছে পরে কি হবে আমি এটা সেটার বুঝতে উপর পারছি। ভিত্তি করে আজকে যদি সিদ্ধান্ত নেই, সেটা হবে একটা অন্ধবিশ্বাস বা অযৌক্তিক সিদ্ধান্ত। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার ঈশ্বর যদি সত্য হয়, তাহলে কি সে আপনাকে অযৌক্তিক বা অন্ধবিশ্বাসের একটা সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে নাকি আপনাকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে? আমার ঈশ্বর যদি বা আমার আল্লাহ যদি আ সত্য হয় এই কথাটাই তো আমি মানতে পারতেছি না। যদি এখানে আসেন আমি মানি যে আমার আল্লাহ সত্য, হ্যাঁ। তো এখানে যদি তো কিছু না। এখন যেহেতু উনি বলছে বিশ্বাস তা করতে আপনার আল্লাহ যদি এজন্য সত্য আমি হয়, বিশ্বাস সে কি করলামই। আপনাকে অন্ধবিশ্বাস করতে উৎসাহিত করবে নাকি আপনাকে আ আ যৌক্তিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করার কথা? কোনটা করার কথা? যদি আমি আমার সেন্স থেকে বলি তাহলে যৌক্তিক। কিন্তু উনি যেহেতু আমাদের ভালো চান, উনি তো কি করলে ভালো হবে সেটা উনি ভালো জানেন। না, না, সেহেতু এই উনি উনি উনাকে উনি বিশ্বাস উনি করতে বলছেন। যদি আপনার ঈশ্বর সত্যি হয়ে থাকে তাহলে তো উনি যদি এটা চান যে আপনার কাছে আপনাকে সে কোনো যুক্তি বা প্রমাণ দিচ্ছে না, কিন্তু আপনি অন্ধভাবে বলদের মতো অন্ধভাবে সেটাই বিশ্বাস করেন, তাহলে তো আপনার এই ঈশ্বরের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাই না? কিছুটা ওঠে। বাট বলদের মতো বলদরা কি কিছু সেন্স হ্যাঁ, মেক করতে পারে? অন্ধবিশ্বাস মানেই হচ্ছে বলদ। অন্ধবিশ্বাস মানে হচ্ছে গাধা, গরু, বলদ। কারণ অন্ধবিশ্বাস করতে কোনো জ্ঞান বুদ্ধি, বিচার বিবেচনা, বিশ্লেষণ ব্যবহার করতে হয় না। যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি গ আ সবকিছু ব্যবহার করতে হয়। তাই না? আপনার কি মনে হয়? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি বিষয়টা মেনে ই নিচ্ছি। না, না, আ আমি আপনি মানে বাধ্য হয়ে মেনে নেওয়ার তো দরকার নেই। আপনি আমাদেরকে তাহলে বলেন, অন্ধবিশ্বাস করতে কি কোনো ব্রেইন খাটানোর কোনো প্রয়োজন আছে? আ আমি ব্যক্তিগতভাবে বিষয়টা কয়েকদিন ধরে ভাবতেছি যে যারা একটু অলস প্রকৃতির বা একটু ভীত প্রকৃতির তাদের জন্য অন্ধবিশ্বাস করাটা বেশি বেনিফিটেবল। কারণ মানে তাদের কাছে বেশি বেনিফিট আছে। কারণ তাদের বেশি পরিশ্রম করতে হয় না বা তাদের ভিতরে একটা লোভ কাজ করে। সেক্ষেত্রে যদি বলেন যে লজিক্যাল চিন্তাভাবনা সেক্ষেত্রে পরিশ্রমের দরকার আছে। বাট অন্ধবিশ্বাস করতে তেমন কোন লজিক্যাল ইউস করার দরকার নাই। এটা আমি মানে ব্যক্তিগতভাবে কয়েকদিন ধরে অন্ধবিশ্বাস চিন্তা করতে করতেছি কোনো আসলে। মানে যুক্তি-টুক্তি কিছুরই দরকার নেই। কিন্তু যদি যৌক্তিকভাবে চিন্তা করতে হয় তাহলে তো জ্ঞান বুদ্ধির দরকার আছে নাকি?
হ্যাঁ, জ্ঞান বুদ্ধি এটা আহরণ করতে হবে বা পরিশ্রম করতে হবে এর পেছনে। এই তো। যাচাই করে দেখার জন্য তো অন্তত পড়ে দেখতে হবে জিনিসটা কি, তারপরে সেটাকে নিয়ে চিন্তা করতে হবে। এটা তো একটা পরিশ্রম সাধ্য কাজ নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং আপনার ঈশ্বর বা আপনার আল্লাহ চাচ্ছে যেন আপনি সেই দিকে না গিয়ে অন্ধভাবে বিশ্বাস করেন নাকি? আপনি কি আমাকে ইচ্ছাকৃত পাজল এর মধ্যে ফেলে দিচ্ছেন? হ্যাঁ, ফেলছি। বলেন, উত্তর দেন। আ আ আরেকবার একটু প্রশ্নটা বলবেন? মানে আপনার ইসলামে তো বলা আছে ঈমানের সংজ্ঞা হচ্ছে নবী মোহাম্মদ যা নিয়ে এসেছে সেটাকে অক্ষরে, অক্ষরে আপনার অন্ধভাবে কোন ধরনের প্রমাণ ছাড়া বিশ্বাস করার নামই ঈমান। এইটাই তো ঈমানের সংজ্ঞা নাকি? হ্যাঁ, অবশ্যই। কারণ তিনি এবং আমাদের সৃষ্টি আপনাকে করতেছে নবী তো বলে গেছে ডেফিনিটলি মুমিন ভালো ব্যক্তি জানবেন। হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো। তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানেই সে এই কথাটা বসে থাকে। এই কথাটা কোথায় বলছে? আপনি কি একটু দেখাতে পারবেন? এই কথাটা কোথায় বলা অবশ্যই হয়েছে? দেখাতে পারবো। অবশ্যই, অবশ্যই। ভালো ও ধন্যবাদ এই জিনিসটা জিজ্ঞেস আচ্ছা ফারাজ ভাই সরি আমি আপনাকে করে দিচ্ছি। একটু দাঁড়ান। আমি মানে স্ক্রিনটা চেঞ্জ করার সাথে, সাথে ওই যে সবাই বের হয়ে গেল। আমি একটু হাদিসটাকে বের করি। তারপর আমরা একটা ভিডিও দেখব। নবী রাসূলের গোলাম ভাই আপনি একটু হাদিসটা একটু জোরে পড়ে শোনান তো ভাই আমাদেরকে। নবী রাসূলের গোলাম ভাই আনমিউট করে হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। কথা বলতে একটু প্রবলেম হতে পারে। সেটা একটু যদি কনসিডার করতেন। আচ্ছা, পরিচ্ছেদ অসুবিধা নেই। ৬ হিদায়াতপ্রাপ্ত আ আমার চোখের একটু প্রবলেম। খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ। ২/৪৩। আচ্ছা আপনি আচ্ছা, বেশি তিরবা। কষ্ট হইলে শেষের রেড লাইনগুলা একটু পড়ে শোনান বেশি কষ্ট হইলে। আচ্ছা, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার যে লাগাম সরি নাসারন্থে লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যে দিতেই তাকে টান হয় সেদিকেই যেতে বাধ্য হয়। আচ্ছা, আচ্ছা, যদি এটা কি এটা সহিহ একটু হাদিস? আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতেন। এটার নিচে সহি লেখা আছে, তাহকিক করাও আছে। এটা তাহকিকেও সহি, তাখরিজ আলবানী সেখানেও আচ্ছা, সহি। আমি জুম করে আমাকে একটু ১০ সেকেন্ড সময় দেন। আমি জুম করে আরেকবার একটু পড়ি। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধে লাগাম পরানো উটও তুল্য। সিরিয়াস আচ্ছা সরি। লাগাম ধরে যেদিকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয়। এটা যদি একটু ব্যাখ্যা করে বোঝাতেন আমাদেরকে এখানে আসলে কি বোঝানো হয়েছে যদি আপনি আপনার ভাষাতে একটু বলতেন। এখানে একটা উটের সাথে মেবি তুলনা করা হইছে একটা মুমিন ব্যক্তিকে। যে উটের সমতুল্য এবং তাকে লাগাম ধরে আচ্ছা, এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে, আমি দিতে পারবো। আ ভাই জীবনে আপনি এখানে এই এখানে হাদিসটা এইমাত্র ১ম দেখলেন। এখনই আপনি যদি ব্যাখ্যা দেয়া শুরু করেন, তাহলে আপনি মানে টাউট বাটপার বলে প্রমাণিত হবেন। কারণ আপনি তো এই হাদিসটা জীবনে মাত্র ১ম দেখলেন। আপনি এটার ব্যাখ্যা কিভাবে জানবেন? এটার ব্যাখ্যা পড়তে হইলে আপনার ব্যাখ্যা গ্রন্থগুলা ঘাটাঘাটি করতে হবে। আপনি তো জীবনে ১ম পড়া হাদিসের ব্যাখ্যা করার মতো সামর্থ্য আপনার নাই। কারণ এই হাদিসটা আপনি জীবনে ১ম বার দেখলেন। শুধুমাত্র যেই হাদিস আপনি অনেক পড়েছেন এবং সেই হাদিসের শরাহ গ্রন্থ মুহাদ্দিসদের লিখিত সরা গ্রন্থগুলা পড়েছেন, তখন আপনি ব্যাখ্যা করতে একজন উপযুক্ত ব্যক্তি বলে পরিগণিত হবেন। যেই হাদিস আপনি জিন্দেগিতে ১ম দেখলেন, সেটা ব্যাখ্যা করার সামর্থ্যই তো আপনার থাকার কথা না। আশ্চর্য কথাবার্তা বলেন ভাই। আ দুঃখিত। মানে আমার মনে হইছে আমি ব্যক্তিগত আমার বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তাহলে সেটা তো ব্যাখ্যা না, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি ওপিনিয়ন বলতে পারেন। সেটা তো এই হাদিসের ব্যাখ্যা হবে না। আপনার ব্যক্তিগত মতামত আপনি বলেন। ঠিক আছে বলেন। মতামত বলতে এই জায়গাতে আমরা যেহেতু দেখি যে একটা উটকে রশি দিয়ে বেঁধে রাখলে নাকি সেটার আখালটা যেভাবে নিয়েছে সেভাবে পরিচালিত হয়। এখানে হয়তোবা আল্লাহ এটা বুঝাইছে যে আমার বান্দাগণ আমার এরকম অনুগত থাকবে এবং আমি তাকে যেভাবে পরিচালিত করব সে সেভাবে পরিচালিত হবে। হয়তোবা এটা বোঝানোর ট্রাই করা হয়েছিল। এটা আমার ব্যক্তিগত আচ্ছা আমরা ওপিনিয়ন। একজন আলেমের মুখ থেকে শুনি এখানে এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে। আপনি একটু ভিডিওটা শোনেন, হ্যাঁ? মোহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, তিনি তো মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালুহু। সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু। আচ্ছা আপনি কি বললেন ভাই? যদি আবার একটু বলতেন। মানে ব্যক্তিগত ওপিনিয়ন। ভাই আমি ১ম এ একটা কথা বলে নিই। আমি এই জায়গাতে কোনো একটু আবার গতানুগতিক বলেন। নাই। আমি এই যে মুফতি ইব্রাহিম সম্পর্কে কি বললেন আবার যদি একটু বলতেন? শুনি নাই ভালো করে। বললাম ইনি একটা পিওর বাটপার। আমার ব্যক্তিগতভাবে ইনাকে পছন্দ না। আচ্ছা উনি তো ইসলাম আপনার থেকে তো অন্তত ২ কাঠি হইলেও বেশি বোঝে নাকি?
হ্যাঁ, বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই বুঝতে আচ্ছা। পারে। সে বাটপার হোক আর খাটপার হোক সেটা দিয়ে তো আমাদের দেখার দরকার নেই। সে একজন মুফতি। সে অন্ততপক্ষে আপনার থেকে ২ কাঠি হইলেও ইসলাম বেশি বুঝে। এই জিনিসটা আমরা নিশ্চিত। আপনি উনার থেকে ইসলাম ভালো বুঝেন না। এটা মানে এটা বললে লোকজন আসলে হাসাহাসি করবে যে আপনি এর থেকে ভালো ইসলাম বুঝেন। আচ্ছা আমরা ঠিক আছে আপনার প্রিয় আহমদুল্লাহ, আমি নিশ্চিত আপনার প্রিয় আহমদুল্লাহ তার মুখে থেকে এখন একটু শুনি। না, শোনেন সে কি বলে। আপনি হ্যাঁ? আপনি আপনি এটা কিভাবে বলতেছেন যে উনি আমার প্রিয় হইতে পারে? আপনার কথা শুনে ভাই বুঝিয়া গেছি ভাই। আমি তো বুঝি। মুমিন চিনি তো ভাই। এতদিন ধইরা মুমিন হ্যান্ডেল করি বুঝি না? কি বলেন ভাই? আমার অভিজ্ঞতাকে আপনি করতেছেন, খাটো করতেছেন। শোনেন, শোনেন। তার রসুলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রসুলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরাইয়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তোর কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস। আল্লাহ বলছেন, ও তাইলে আর কোনো কথা নাই। রাসূল বলছেন, খালাস, আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা ভাই কি বুঝলেন একটু যদি বলতেন আমাদেরকে। এখানে না বোঝার কিছু না। আমরা সবাই বুঝতে পারছি যে আল্লাহ রাসূল যেটা বলবে সেটা বিনা প্রশ্নে আমাদের মেনে নিতে হবে, এই তো। আপনি কোনো সন্দেহ, সংশয় ইত্যাদি করার কোনো অধিকার কি আপনার আছে? আ যদি মানে এই প্রশ্নের উত্তর দেই তাহলে আ আহমদুল্লাহ হুজুর যেটা বলছে সেটা মোতাবেক অ্যাকচুয়ালি নাই। বাট আমি হয়তোবা আমার প্রসঙ্গটা হয়তোবা এটা না। ইসলাম হয়তোবা অনুসারে তো অন্য নাই, তাই প্রসঙ্গে না? চলে ইসলাম আসছে অনুসারে আরকি। কোনো সন্দেহ, সংশয় যাচাই বাছাই করে দেখা যে আসলেই সেটা সঠিক নাকি বেঠিক। যে আপনার তো সাথে, সাথে মাথা নিচু করে ফেলতে হবে নাকি? হ্যাঁ, যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ বা কোরআন সত্য সেটা উনি বলে দিয়েছেন, এখানে আবার প্রশ্ন করার তো কিছু আমিও দেখি না। হ্যাঁ? মানে হ্যাঁ, ইসলাম অনুসারে এখানে তো প্রশ্ন করার কিছু নাই। যেটা বলবে সেটা জাস্ট নাকে দড়ি বাঁধা উটের মতো অবশ্যই, আপনি ফলো করবেন। বলদের মতো আপনি ফলো করবেন বা গাধার মতো আপনি এই ফলো কথাটা করবেন। একটু আপত্তিকর। এই কথাটা একটু আপত্তিকর যে নাকে দড়ি বাঁধা উটের মতো। ভাই এটা তো আমি বলি নাই, এটা আপনার নবী বলে গেছে। এটা তাহলে আপত্তিটা তো আপনি নবীর কথা শোনার পরেও মাথা নিচু না করে আপনি বলতেছেন আপত্তিকর কথা। কি ভাই মানে ফারাজ ভাই মানে মুমিনদের কি ইমানের এই রকমের খারাপ অবস্থা কেন? নবীর কথা শোনার পরেও তারা বলতেছে এটা নাকি আপত্তিকর। কি করুম ভাই বলেন তো? ফারাজ ভাই? ফারাজ ভাই কি আছেন? আমি কি আরেকটু আরেকটু কিছু কথা বলব? হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। আমি আপনি কি অ্যাকচুয়ালি বলেন যে আমি আপনার আমি আমি সত্যি বলতে আপনার আমি নবী সত্যি এইটা বলতে বইলা আমি যাওয়ার পরেও অনেক আপনি আচ্ছা, আমি হচ্ছে অ্যাকচুয়ালি বেশ কিছু ডাউট নিয়ে আসছিলাম। আমি এটা এটা সত্যি যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করি বা সবকিছু ফলো করার ট্রাই করি। বাট এরকম না যে আমি খুব অ্যাগ্রেসিভ হবো বা ইললজিক্যাল ভাবে সবকিছুই করে যাবো। আমার নিজের কিছু প্রশ্ন আছে বা কিছু ডাউট আছে, আমি ওইটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো যদি বলেন আমি আরো কিছু কথা বলতাম এই জায়গাতে। আ ভাই আজকে তো আর আমার তেমন একটা সময় নাই। আপনার যদি আর কিছু বলার জাস্ট থাকে তাহলে জাস্ট আপনি ২ টা ফারাজ ভাইয়ের প্রশ্ন সাথে ছোট, কথা ছোট। বলেন। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট আসলে ছোট জাস্ট ২ টা প্রশ্ন প্রশ্ন আসলে হয় আপনার না কাছে। ভাই। হ্যাঁ? একটা প্রশ্ন করলে সেটা দেখা যাবে সেটার দলিল বের করতে, করতে আমার ১ ঘন্টা লেগে যাবে। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই? না, ফারাজ ভাই যতক্ষণ না আসে ততক্ষণ বলেন তাহলে। আচ্ছা, আমি একটা কথা প্রায়ই শুনতে পারি আপনাদের মুখ থেকে। সেটা হচ্ছে যে বিজ্ঞান কিভাবে কাজ করে? যথেষ্ট পরিমাণে হয়তোবা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ যেটা হয় সেটাই হচ্ছে বিজ্ঞান মেনে নেয়, হ্যাঁ? আর কোরআনের অনেক ভার্সকে আপনার হচ্ছে প্রমাণিত করছেন বিজ্ঞান দিয়ে, তাই তো? না, কোরআনের কোন ভার্সকে বিজ্ঞান কখনো করে প্রমাণ দিছে। করে নাই। না, এটা একদম ডাহা মিথ্যা ভুল কথা। প্রমাণিত মানে কোরআনের সাংঘর্ষিক ভার্সকে মানে বিজ্ঞান সাংঘর্ষিক মানে বিজ্ঞানের ভাই সাথে। কোরআনের পাতাকে বিজ্ঞান নোংরা তেনার মতো পুছে না ভাই। হ্যাঁ? বিজ্ঞানের কোন ঠেকা নাই। কোরআনে কি লেখা আছে কোরআনকে হ্যাঁ, প্রমাণ হ্যাঁ, করবে বা আমি সেটাই অপ্রমাণ করবে। বলতেছি। কোরআনের বিজ্ঞানের এরকমের কোন আচ্ছা আমি ঠেকা নাই। বিজ্ঞানের মানে কোরআন আলারা ২ দিন পরে, পরে বলে যে আমাগো এটা কোরআনের ভিতরে পাওয়া গেছে ভাই। আমাগো না আমাদের এটা বিজ্ঞানে এটা প্রমাণ করেছে। আমাদের কোরআনের এই আয়াতটাকে বিজ্ঞান প্রমাণ করেছে। কোরআনের ভিতরে আগে থেকেই এটা বলা ছিল ভাই। ১৪০০ বছর আগেই কোরআনের ভিতরে এটা বলা ছিল ভাই। এই জিনিসটা সকল ধর্মের মানুষ করে। শুধুমাত্র আপনারা যে করেন তা না ভাই। সকল ধর্মের মানুষ কোন একটা বৈজ্ঞানিক আবিষ্কার হইলে তখন তাদের আয়াতগুলারে ঘুরায় ফিরায় চিপা চাপা দিয়া
এদিক সেদিক অনুবাদের এদিক সেদিক কইরা টইরা কোনোভাবে কেমনে কি মিলান যায় সেইভাবে চেষ্টা করে যে কোনো না কোনোভাবে মিলান যায় কিনা। কয়েকদিন আগে আমি শুনলাম নরেন্দ্র মোদী বলতেছে যে এই যে প্লাস্টিক সার্জারি আছে না, এটা তো আমাগো হিন্দু ধর্মে অনেক আগে থেকেই আছে। হ্যাঁ, আমাগো গণেশ দেবতার মাথার কাইটটা হাতির মাথা বসাইছে, এটাই তো প্লাস্টিক সার্জারি। তো হিন্দুদের ভারতের আমার অনেকগুলা ভিডিও আছে ভারতীয় হিন্দুদের যারা বেদের ভিতরে কত বিরাট বিরাট মানে বিজ্ঞান আছে, সেই জিনিসগুলো তারা প্রতিনিয়ত বলতে থাকে। আমেরিকাতেও আমি অনেক খ্রিস্টান মুমিনকে শুনছি, খ্রিস্টান সুনাহাগা মুমিনকে শুনছি যারা দাবি করে যে বাইবেলের ভিতরে বিরাট বিরাট বিজ্ঞান আছে, যেগুলা বিজ্ঞানীরা 2000 বছর পরে খুঁজে মিজা বাইর করছে, কিন্তু এগুলা তো তাদের বাইবেলে আগে থেকেই বলা ছিল। ওয়েল তোমাদের গ্রন্থে যদি এটা আগে থেকে বলা থাকে তাহলে 1400 বছর ধরে কি তোমরা কি আঙ্গুল চুষছিলা? তোমরা এগুলো কও নাই কেন যে তোমাকে গ্রন্থে এই জিনিসটা বলা আছে? তাহলে তো তোমাদের গ্রন্থে এত বিজ্ঞান আছে, তাহলে তো তোমাদের মাদ্রাসা থেকে যেই কোরআন পইরা তোমরা মুখস্থ করছো সারা মানে 1400 বছর ধরে তোমরা মুখস্থ করতেছো যেই কোরআন পইরা, তাহলে তো তোমাদের মাদ্রাসা থেকে তো গন্ডায় গন্ডায় বিজ্ঞানী বেরোনোর কথা। এত বিজ্ঞান তোমাদের কোরআনে, তাহলে তো গন্ডায় গন্ডায় বিজ্ঞানী তো তোমাদের মাদ্রাসা থেকে বেরোনোর কথা, কিন্তু মাদ্রাসা থেকে বিজ্ঞানী বেরিয়েছে কয়টা? আমরা তো দেখি মাদ্রাসা হচ্ছে, মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অশিক্ষিত, মূর্খ, বর্বর, অসভ্য জাত যারা সারা পৃথিবীতে। গত 100 বছরে নোবেল পুরস্কারের যদি আমরা লিস্ট নেই, সেখানে মুসলমানদের পরিমাণ কয়টা? 12টা নোবেল। ইহুদিদের মানে ইহুদি বিজ্ঞানীদের সংখ্যা কত? 250। তাইলে মানে ইহুদিদের সংখ্যা কত? সংখ্যার দিক থেকে তারা কত? 100 জন মুসলমানের বিপরীতে আছে একজন ইহুদি। সেইটার উপর ভিত্তি করে 100 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি পৃথিবীতে, তারও কম, একজনেরও কম। সেইখানে ইহুদিদের ভিতরে নোবেল পুরস্কারের সংখ্যা 250-র বেশি। আর মুসলমান যাদের কোরআনের ভিতরে কত কত বিজ্ঞানী, নাসার ভিতরে নাকি মাটির তলে নাকি বয়ে বয়ে মানুষ মানে কোরআন রিসার্চ করে, তারপরে এখান থেকে নাকি বিজ্ঞান খুঁজে বাইর করে। এগুলা হুজুররা বাজে বলে। আইনস্টাইনের ভাই কথা একটু শেষ করি। বলি নাই ভাই, আপনি বলেন নাই, আপনারা মানে আপনাদের হুজুররা বলে আইনস্টাইনের বাসার ভিতরে এই যে আব্বাসি বলতেছিল একটা, আমি ভিডিওটা দেখাবো, ভিডিওটা বের করতেছি। আইনস্টাইনের দেখেন আপনারা, এই যে দেখেন আইনস্টাইনের ভিডিওটা আমরা শুনি। হ্যাঁ, আইনস্টাইন ইহুদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো। মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ। কি একটা অবস্থা। আচ্ছা দেখি আরো শুনি, কয়েকটা শুনি যে দেখেন। নাসা বিজ্ঞানীরা, আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য 10 বছর গোপন করে রেখেছে। আচ্ছা, এই ভয়ে যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে। সে তথ্যটা কি? নিশ্চয়ই জানা দরকার। হ্যাঁ, সে তথ্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম শান্তিময়, নিরাপদ থাকে। প্রতি রাত আকাশ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ সেল পড়ে, উল্কা শাহাবুন সাকিব, উল্কা পড়ে, শয়তানকে তাড়ানো হয় বা বিভিন্ন কারণ থাকে। লোহার বড় মজুদ কিন্তু ওই শাহাবগুলি থেকে, ওই সেলগুলি থেকে। ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে। লোহা এগুলোর ভিতরে ঢুকে যায়। তো 10 লক্ষ থেকে 20 লক্ষ সেল পড়ে, কিন্তু হতবাক হয় নাসা বিজ্ঞানীরা রেকর্ড করে একটা রাত রমজানে একটা সেলও নেই, টোটাল নিরাপদ। পরে মুসলমানদের মুখে ওরা শুনছে যে একটা রাত আছে, এটা কোরআনে বলেছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাত। ওরা মিলে দেখে যে হ্যাঁ রমজানের ওই রাতে সুবহানাল্লাহ, যে এটা যে সালাম বলেছে কোরআনে, আসলে মহাকাশে গিয়ে দেখা যাচ্ছে সালাম, উল্কার পতন নাই, কোনো সেল নাই, কোনো বোমা পড়ছে না আজকে, সুবহানাল্লাহ, কোনো আকাশের কোনো বোম্বিং নাই। তো আসলে যে এটা সালাম, আমি ইন্টারনেটে পড়ে চিন্তা করলাম যে আসলে এটা বিশ্ববাসীকে, আমাদের মাতৃভাষীদেরকে এটা জানানো উচিত। বাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথা আমরা শুনলাম। এবার আমরা আরেকটা ভিডিও একটু দেখবো। দেখেন একটু। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আযান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আযান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশাহারা, তখন সে ভূগোলবিদ আল ইদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। যুলকারনাইন বাদশা সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে যুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে, মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে।
আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকার আবিষ্কার হয়েছে, কোরআনে আমেরিকার কথা আছে। আচ্ছা, আমরা দেখলাম কোরআনের ভিতরে আমেরিকা ছিল এবং এটা ইহুদি নাসারারা কলম্বাস এরা গিয়া বের করছে, পরে কোরআন থেকে নিশ্চয়ই রিসার্চ করে বের করছে। আমরা দেখি ফেসবুকটাও কিন্তু কোরআন থেকে পাওয়া। দেখি আমরা ফেসবুক কেমনে আবিষ্কার হলো সেটার ইতিহাসটা একটু শুনে নিই দেখি। তার আগে জানতে চাচ্ছি যে ভাইয়া, ভালো আছে? আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কত সুন্দর। বলেন ভাই বলেন। বাবুকে একটু দেখানো যাবে? আমি অনেক এক্সাইটেড দেখার জন্য বাবুকে। না ভাই, আজকে ওকে টিকা দিচ্ছে তো এই জন্য আমিও বের হয়ে যাব, ফারাজ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ফারাজ ভাই আপনি কি আছেন? জি, হ্যালো, হ্যাঁ ভাই আমি আছি তো। ফারাজ ভাই তাহলে আমি আজকে বিদায় নিই। আমার এই যে ছোটটাকে আজকে টিকা দিছে তো সে খুব চিল্লা পাল্লা করতেছে। ফারাজ ভাই কই গেলেন? তো হ্যাঁ ভাই, জমজম নামে একজন আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিল ভাই। না ভাই, আমার আজকে সাথে কথা সম্ভবই না, আজকে সম্ভবই না। আমি তাহলে আজকে আচ্ছা বিদায় নিই। আচ্ছা। ওনাকে বলেন যে পরের নেক্সট লাইভে যুক্ত হইতে। আজকে ওই যে ওকে টিকা দিচ্ছে তো এই জন্য খুব চিৎকার চেঁচামেচি করতেছে। আজকে তাহলে আমি বিদায় নিই। ফারাজ ভাই আপনি কথা বলেন। ওকে ঠিক আছে আসিফ ভাই। ফেমাস ফেসবুক নিয়ে কথা বলা হচ্ছে না। ঠিক আছে ভাই, বলেন। আমার দুইটা প্রশ্ন ছিল। বাই দ্য ওয়ে আপনার জি। লজিক ভালো লাগে আমার। কথা হচ্ছে যে দেখেন, আমি একটা প্রশ্ন উঠাইছিলাম, সেটা হয়তো বা আসিফ ভাই মিসলিড হয়ে গিয়ে অন্যদিকে নিয়ে গেছিল। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোরআনের অনেক আয়াতের সাথে বিজ্ঞানের অনেক সংঘর্ষ থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোরআন যেহেতু তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা যাচাই করা হয়, আর কোরআনটা হচ্ছে অন্ধবিশ্বাস যেটা আপনারা বলেন বা অনেকেই বলে থাকে। সেক্ষেত্রে কোরআনের সেই ভাষটাকে তিরস্কার করা হয় বা সেটা মানে ভ্যালুয়েবল ধরা হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা যদি একটু অতীতে যাই, সেক্ষেত্রে আমরা জানতাম কি যে একটা বাচ্চা জন্মগ্রহণের যে প্রসেসটা, যে একটা পুরুষ একটা মহিলা ইন্টিমেট হওয়ার পরে যে কয়েক মিলিয়ন শুক্রাণু থাকে, সেটা একটা রেসের মধ্যে থাকে, যেটা সবার আগে থাকে তাকে সে ডিম্বাণুটা গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু আমরা বর্তমানে কিছু গবেষণাতে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেরকম কিছু ঘটে না। ডিম্বাণু থেকে একটা রাসায়নিক কল হয় বা আকর্ষণিত হয়, সে তার মাধ্যমে যে কোনো একটা শুক্রাণু আকর্ষিত হয়ে সেটা ডিম্বাণুর মধ্যে হয় আর কি, পতিত হয় আর কি, তারপরে সেই প্রসেসটা হয়। তো যদি বিজ্ঞান যেহেতু আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু যাচাই বাছাই করে কিন্তু সেটা মেনে নেই, সেটা যদি অতীতে মানা হয়েছে, ইন ফিউচারে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে প্রেজেন্টে সেটা ভুল প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? তো এমন কি হইতে পারে না যে আমরা যে এখন বিজ্ঞানের আলোক ভিত্তিতে কোরআনের যে ভার্স গুলোকে আমরা অস্বীকার করতেছি, সেগুলো একটা সময় হতেই তো পারে যে প্রমাণিত হয়ে গেল। বিজ্ঞান যেহেতু এই ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে তো ভুল প্রমাণিত হইতে পারে না? তো কোরআনকে সরাসরি এভাবে দ্যাটস তিরস্কার করা কিউট, কেউ করে? বাট আপনি যখন ওই বিজ্ঞান মিশ্রিত আয়াত, হ্যাঁ, বিজ্ঞান মিশ্রিত আয়াতকে যখন আপনি তাফসীর করেন, কিভাবে তাফসীর করেন বা ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করেন? নিজের মতো নাকি নবী সাহাবা যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে? আমি তো তাফসীর ব্যাখ্যা করার কেউ না। জি ভাই, আপনি আপনি ব্যাখ্যা করার কেউ না। তখন আমাদের ক্লাসিক্যাল তাফসিরে ফেরত যেতে হয় এবং ক্লাসিক্যাল তাফসিরগুলোতে বোঝা যায় যে বিজ্ঞানের আয়াতে নবী আর তার 14 গোষ্ঠী ওনারা মানে বিজ্ঞান বলতে আসলে কি বোঝাইতো, ওনারা কি বুঝতো, বৈজ্ঞানিক আয়াতের বিজ্ঞান দ্বারা কি বুঝতো আর কি। আপনি কি বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি? একটু বুঝতে পারছি, পুরোটা বুঝতে পারি নাই। জি, আপনি যে আয়াতে বিজ্ঞান খুঁজবেন সেই আয়াতের তাফসিরটা পড়বেন। ক্লাসিক্যাল তাফসিরগুলো থেকে তাফসিরগুলো পড়বেন যে ওই আয়াতে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেখানে সেই তাফসিরগুলো পড়লেই বুঝবেন যে কত বিজ্ঞান বিজ্ঞানের যে ভরপুর, এটা বোঝা যাবে না আর কি। আচ্ছা আচ্ছা, সেটা বুঝলাম। এটা খুব বেশি না ভাই। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে জি। দেখা যায় যে যে কোনো আর্গুমেন্টে গেলে কথায় এটা যদিও এটা খুবই জরুরি যে রেফারেন্স বের করা হয়, সেটা হোক
সহিহ হাদিস থেকে বা কোরআন থেকে, ঠিক আছে? এবং কোরআনের আলোকের ভিত্তিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে দেখেন এটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন আপনারা সেটা রেফারেন্স গুলো বের করেন, হ্যাঁ? যে নবী এটা করছে, যেরকম দেখা যায় যে হচ্ছে নবী শিশু বিবাহ করছে, ঠিক আছে? বা আয়েশার সাথে 9 বছর বয়সে সে সেক্সুয়ালি হইছে আরকি, যেটারে বর্তমান ইয়েতে রেপ বলা হয় অ্যাকচুয়ালি। তো সেগুলোতে ঠিকই বিশ্বাস করতেছেন যে নবী এগুলো করছে। বাট বাকি যে কথাগুলো সেগুলো কেন অস্বীকার করেন? একটা বিশ্বাস করবেন না, আবার একই গ্রন্থ থেকে আরেকটা অবিশ্বাস করবেন কেন? বুঝিনি বুঝতে ভাই পারছি আপনার কেন? ইয়েটা ইচ্ছে হচ্ছে আপনি কি ওনার কথা বুঝতে পারছেন কি বলছেন? আচ্ছা, আমি আরেকটু সহজে বোঝানোর ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, দেখা মানে যায় যে আপনি কি এরকম কিছু বলার চেষ্টা করছেন যে আপনি হাদিস থেকে তো এটা নিচ্ছেন যে নবী 9 বছরের বাচ্চার সাথে সেক্স করছে, কিন্তু নবী যে গাধার বিলে চড়ে আসমানে উড়ে গেছে এটা কেন বিশ্বাস করতেছেন না, এরকম কি কিছু জিজ্ঞেস করতেছেন আমাকে? হ্যাঁ, কাইন্ড অফ। গাধার আচ্ছা পিঠে এটার কথা বলি নাই আমি। আমি যদি হাদিসটা পাশে রাখি, আমি কোরআনের কথায় যদি আসি, ভাই অনেক জায়গার মধ্যে দেখেন, দেখা যায় যে জিনিসটা এটা যে অনেক এক্সপ্লেন করতে হয় জিনিসটা তো উইয়ার্ড। যে জিনিসগুলা ন্যাচারাল, বা ধরেন আপনি কাউকে তো মারামারি করছেন, কাটাকাটি করছেন, বা কাউকে ভালোভাবে খাওয়াইছেন পড়াইছেন, এগুলো হচ্ছে নিয়ে আলোচনা করা যায়, এগুলাতে আপনি বলতে পারেন যে এই কাজগুলো ঠিক করছে না বেঠিক করছে। কিন্তু যেগুলা অতি প্রাকৃতিক গল্প কাহিনী, যে অতি প্রাকৃতিক গল্প কাহিনীর কোনো মানে কোনো ধরনের কোনো এভিডেন্স নাই, হ্যাঁ, কোনো থার্ড পার্টি এভিডেন্স নাই, সেগুলাকে কিভাবে আপনি কোনো ইসের মধ্যে ফেলবেন, কোন আলোচনার মধ্যে ফেলবেন? ও আই সরি ভাই, এটা এত সহজভাবে ভাবা যায় আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আমার এটার প্রশ্ন ছিল ২ টা জানা ছিল। মোটামুটি আমি আনসার পাইছি। হয়তোবা আমার এখন যাওয়া উচিত। তার আগে জাস্ট আরো ২ টা কথা। সেটা হচ্ছে যে আমি যখন শুরুতেই লাইভ গুলা দেখতাম ১৪-১৫ সালের দিকের ঘটনা হবে হয়তোবা। তখন আমাদের যে মানে আপনাদের যে সংশয়.com ছিল সেটার নাম ছিল নাস্তিক্য.com। তো হঠাৎ করে সেটা সংশয়.com রাখার কারণটা কি? আমি কি জানতে পারি? মানে একটা কৌতূহল অনেক থেকে ধরনের আরকি। অ্যাটাক হচ্ছিল ভাই, নাস্তিক আপনার দিনী ভাইরা যে অনেক ধরনের অ্যাটাক করতেছিল পেজের মধ্যে, তো ওটা চেঞ্জ করা ডোমেইন চেঞ্জ করা দরকার হয়েছিল, এই জন্য নামটা চেঞ্জ করা হয়েছে আর কি। আচ্ছা, আর হচ্ছে মাতুব্বর ভাইকে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। উনি খুব চমৎকারভাবে মানে করে। তো উনাকে আপনাদের সাথে আর দেখা যায় উনি নাই। বিজি আছেন, হয়তো বা ফ্রি আর হলে ব্যাক করবেন। হ্যাঁ, আমি উনার কথা এই জন্য বললাম যে উনার একটা শো ছিল যে যারা হচ্ছে এরকম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, তো তাদের গল্প নিয়ে একটা শো ছিল। সেই শোটা আমি হয়তো মিস করি। মুক্তির কারণ আমার অনুভূতি। কাছের ২-১ জন, জি। হ্যাঁ, আমার কাছে ২-১ জন হয়তোবা এরকম আছে যে যারা অ্যাকচুয়ালি তাদের মানে দুর্বিষহ যে জীবনটা ছিল, মানে ধর্ম যে তাদের জীবনটা যে অতিষ্ঠ করে তুলছিল, তারা সেটা মানুষকে অ্যাকচুয়ালি জানাতে চায়। আমি হয়তোবা এখন একটু সংশয়বাদী বা এখন একটু কনফিউশন এর মধ্যে আছি। আরেকদিন লাইভে আসলে হয়তোবা কিছুটা ক্লিয়ার হইতে পারবো। আজকে যদিও সময় নেই আপনাদের হাতেও বা আমার হাতেও। তো মানে তাদের কথা ভেবে এটা জিজ্ঞাসা করা যে মাতুব্বর ভাইকে তো আমরা পাওয়া যায় না, উনি লাইভে আসে না, যে আপনাদের থেকে যদি জি। ইনফরমেশন পেতাম যে ওরকম শো কি চালু করার কোনো আছে কি আর কোনো। জানি না, বাট উনি ফ্রি হলে হয়তো ব্যাক করবেন। ঠিক আছে ভাই, নবী রাসূলের গোলাম ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা তাহলে দেখি নেক্সট কল করতে, ঠিক আছে? ভাইয়া, আরেকটা 10 সেকেন্ড ভাই। আমি হচ্ছে জি। গত ২-৩ দিন হইলো এড হওয়ার ট্রাই করতেছিলাম, বাট পাচ্ছিলাম না, বা আমি যে টেকনিক্যাল কারণে বের হচ্ছিলাম। আমি নামটা দিয়েছিলাম যে বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে আমাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না, অ্যাড দেওয়া হচ্ছিল না। বাট নবী রাসূলের গোলাম হয়তোবা লেখাতে অ্যাড আপনাকে দেওয়া হচ্ছে। বেঞ্জামিন দ্যাটস ওয়াই নেতানিয়াহু নামটা মনে হয় দেয়া। আপনাকে অনেকবার আগে যুক্ত করা হয়েছিল। অ্যাজ ফার এজ আই রিমেম্বার আপনার সাথে ২-৩ বার আগে কথা বলা হয়েছিল। এইজন্য আরকি আপনাকে আ বারবার যুক্ত করার চেষ্টা করিনি। বুঝতে আচ্ছা, পারছেন ভাই? ঠিক আছে। থ্যাংক ইউ। হয়তোবা আরেকদিন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওকে ভাই, ঠিক আছে। কি অবস্থা ইচ্ছামিত ভাই, বলেন। এই তো চলছে একদম ভালোই। আপনি বলুন কেমন চলছে সবকিছু ঠিকঠাক? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আজকে সেই বেশিক্ষণ লাইভ করতে পারবো না, বুঝছেন, আজকে তাড়াতাড়ি শেষ করে দিব, কজ খুবই টায়ার্ড আমি। আচ্ছা আচ্ছা। এনার্জি নাই। হুম দেখি হুম। তাহলে। ওকে, এই আগের আচ্ছা। টপিকটা যেটাই ফারাজ ভাই আপনারা আলোচনা করছিলেন সেটাই জাস্ট একটা জিনিস বলি। ধরুন কোরআন হাদিসে যদি এমন বর্ণনা পাওয়া যেত যে ধরুন এরকম তো স্পষ্ট কোনো টেকনোলজির কথা তো বলাই নেই। ধরুন যদি এরকম ধরনের কথাবার্তা থাকতো যে ওদের বিমান-টিমান উড়ছে সেই সময়, ঠিক আছে, বিভিন্ন আলাদা রকমের বা বিভিন্ন ধরনের মানে টেকনোলজিক্যাল যে আপনার অস্ত্র-শস্ত্র আরকি যেরকম মন চাইছে সেরকম গিয়ে মেরে দিচ্ছে। এরকম বর্ণনা থাকলে আজকেকার দিনে মুমিনরা কি করতো? কিভাবে মানে পেটাতো? মানে ঢোল পেটাতো কিভাবে? সেটাই ভাই। তো এই ধরুন যদিও যদিও ওরকম হ্যাঁ, ফারাজ ভাই। মানে ওইখান থেকে কোনো সায়েন্স পাইলেও এটা প্রমাণিত হতো না যে এরা ঈশ্বর থেকে আসছে, বাট
তাদেরকে না, না মনে সায়েন্সের করেন কথা বলছি না। ফারাজ ভাই এটা তো তাহলে সায়েন্সের কথা বলছি না। ধরুন এরকম ধরনের কিছু আছে যেমন ধরুন এই হিন্দুদের গ্রন্থগুলোতে কিছু, কিছু পাওয়া যায় যে পুষ্পক বিমান-টিমান উড়ছে, ও ঠিক আছে? আচ্ছা, 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 এই আচ্ছা, অস্ত্র আচ্ছা। মারছে। তো এই ধরনের যদি ভেগ কথাবার্তাও যদি মিথ্যা জিনিস থাকতো, তাহলে এরা কি হুম। লেভেলের সায়েন্স আর কি প্রচার করতো আরকি? আমি ফারাজ ভাই এটা জানতে চাইছি। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, নতুন বিশাল ধরনের এক টানা পাইতাম আরকি। ভাগ্য ভালো ওই টানাটা পাচ্ছি না। আচ্ছা, ইকবাল ভাই যুক্ত হইছেন। ইকবাল ভাই কি অবস্থা? এই তো ভাই, শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার ওই শোনা যে যাচ্ছে। ভাই একটু আগে কথা ইকবাল ভাই বলতেছিল আপনার। একটা সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড ভাই। হ্যাঁ, আমাদের সাথে হিকমা আপু যুক্ত হয়েছে। হিকমা আপু আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তবে ইকবাল ভাই আপনার কাছ থেকে না একটা ইকো আসছে। ও না, না, আপনি ইয়া থেকে হেডফোন হিকমা আপু থেকে ইকো হচ্ছে। না, না এখন এটা কি ইকবাল ভাইয়ের থেকে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ওই সেই রেড সাদা বর্ডারটা আছে না নামের আচ্ছা, পিছনে? আচ্ছা। হ্যাঁ, আমি এটা দেখছিলাম। হ্যাঁ। আচ্ছা, ইকবাল ভাই এতক্ষণ তো বললো, ইকবাল ভাই তো ইয়ে হলো না। ইকবাল ভাই একটু আমি কোন তো? হ্যাঁ, হ্যাঁ, আনমিউট এখন করা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা, একটু বাট আগে যে তারপর একটু লোকটা হচ্ছে। ছিল, জি, বলেন ভাই। একটু আগে যে লোকটা ছিল, সে মানে ঢুকে ঢুকে বের হয়ে গেল ভাই। আমি একটা কমেন্টে একটা প্রশ্ন করছিলাম আমাকে, হয়তো আসিফ ভাই এটা দেখেন নাই। মানে এই আসিফ ভাই কয়েকটা ভিডিও দেখালেন না, যে কয়েকটা প্রমিনেন্ট ইসলামিক ব্যক্তিত্ব আর কি, তারা এই ধরনের কথাবার্তা বলতেছিল যে ফেসবুক এখান থেকে আবিষ্কার করছে, কিংবা ধরেন আইনস্টাইন আপনার সবচেয়ে বেশি পড়তে হচ্ছে কোরআন, এবং তার বাসায় মৃত্যুর পরে সবচেয়ে উপরে নাকি আপনার কোরআন পাওয়া গেছে। ঠিক আছে, সেই বক্তব্যগুলো ওকে। আমি জাস্ট এই প্রশ্নটা করছিলাম আর কি, যে ওই লোকটাকে করার জন্য যে সে কি মনে করে, এই যে এই কথাগুলো সে সত্য বলে মনে করে কিনা আর কি, জাস্ট জানার জন্য যে যে তার মানে অনেস্টলি আমি এটাই জানতে চাচ্ছিলাম, সে অ্যাকচুয়ালি কতখানি অনেস্ট, সে কি ব্লাইন্ডলি বিশ্বাস করে কিনা। কিন্তু লোকটা চলে গেল। আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় না তিনি মোস্ট প্রবাবলি বিশ্বাস করেন আরকি। না, কিন্তু তারপরেও আমি এটা তার মুখ দিয়ে মানে আমি চাচ্ছিলাম আর কি, যে ওই আম তাকে ওই পজিশনে ফেলতে আর কি, যেখানে সে হুম। যেখানে তার বলতে হচ্ছে এটা। আসলে ঘটনা হচ্ছে কি, যে এই যে কোরআন, সে যে টপিকটা নিয়ে আসছে আর কি, যে কোরআনের সাথে মিলতেছে। আমি বলব যে এই জিনিসগুলা, এই ধরনের ওয়াজি, এই ধরনের বক্তাদের কাছ থেকেই তিনি শুনছেন। এগুলো তো কোনো রিসার্চ পেপারে তো বের হয় নাই যে কোরআনে অ্যাকচুয়ালি এই জিনিসটা লেখা আছে, এবং সায়েন্স উনি যেভাবে ১ম এ এসে যেটা বলছেন, যে কারণে আসিফ ভাইয়ের এই ভিডিওগুলো দেখাইতে হচ্ছে, যে বিজ্ঞান তো কোরআনের অনেক কিছুকে বিজ্ঞান তো কোরআনের অনেক কিছুকে ভাই সঠিক প্রমাণ করেছে। হ্যাঁ? তার ১ম স্টেটমেন্টটাই ছিল এটা। সো আমি মনে করি যে তার যে এই আচ্ছা, কোরআনের কোন আচ্ছা, আচ্ছা। বিজ্ঞানগুলো আছে, এগুলা অ্যাকচুয়ালি উনি কোন ধরনের মানে জেনুইন রিসার্চ করে বের করেন নাই। তার সোর্স গুলা হচ্ছে এই যে এই ওয়াজি গুলাই। I can almost bet on it. হুম। সো আমি এই জন্য যে তার কাছে, হ্যাঁ? মাহফিলের আলোচনায় হচ্ছে তার ইয়ে আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মানে কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে বিজ্ঞান কোরআনকে সঠিক প্রমাণ করেছে। হ্যাঁ? মানে কোরআনে যেটা ছিল এখন এটা বিজ্ঞান সেটাকে সঠিক প্রমাণ করেছে। এই ধরনের মানে 4th ক্লাস কথাবার্তাই আপনি এই ওয়াজিদের থেকে পাবেন। সো এইজন্য আমি তাকে এইটা জিজ্ঞেস করতাম আরকি, যে এই কথাগুলো যেটা, যে আইনস্টাইন সবচেয়ে বেশি পড়তো কোরআন, ফেসবুক আবিষ্কার করা হইছে কোরআন পড়ে, এই একই ধরনের বক্তা থেকে আসতেছে কিন্তু এই ব্যাপারে, হ্যাঁ, তাকে ওই জাস্ট আমি মানে একটা ওই অড পজিশনে ফেলার জন্যই আরকি, টু বি অনেস্ট, ট্র্যাপ বলতে পারেন, যে দেখতাম আরকি, যে সে অনেস্টলি এটা করে কিনা, এই জিনিসটাকে ট্যাকল করে কিনা আরকি। বাট চলে গেছেন এনিওয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে